আছে না ভাই? আসসালামু আলাইকুম। আজ 1 অক্টোবর 2024। আজকে আমরা মাছ ধরতে চলে আসছি মাসুম দিয়ার বিলে। আর আমাদের রমজান মামার মাছ ধরা দেখবো আজকে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? হ্যাঁ, আল্লাহ রাখছে। সেই 1 বছর পরে মাছ ধরতে আসা, হ্যাঁ? হ্যাঁ। থাক। তাহলে আজকে আমরা কোথায় মাছ ধরতে আসছি? মাসুমদের বিলে। মাসুম দিয়ার বিলে না? ঠিক আছে, চলেন। আচ্ছা। মাছ ধরবো আজকে সারা দিন। এই মাসুম দিয়ার বিলটা পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানার মধ্যে অবস্থিত। বাঁধের হাটের ডান পাশে এই বিলটি অবস্থিত। বেশ কয়েকদিন যাবৎ এখানে বড় বড় মাছের হিট হচ্ছে। বড় বড় রুই মাছ ধরা পড়তেছে এবং ছোট ছোট রুই মাছও ধরা পড়তেছে। এজন্যে আমরা এখানে আবার চলে এসেছি। আমরা গত 2 দিন আগে এখান থেকে শাহিন ভাইয়ের সাথে মাছ ধরেছিলাম এবং বেশ ভালো রুই মাছও পেয়েছিলাম। দেখা যাক আজকে সারাদিন আমরা আসি আমাদের রমজান মামা কি পরিমাণ মাছ ধরতে পারে এবং আশেপাশের যারা শিকারী রয়েছেন তারা কি পরিমাণ মাছ ধরতে পারে সেগুলোই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আশা করব আপনারা শেষ পর্যন্ত আমাদের মাছ ধরাটি দেখবেন। আমরা দেখতে পাচ্ছি এইদিকে আরো একজন শিকারী ভাই বসেছেন। তো এই ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কত দূর থেকে আসা? আসছি পাবনা পুষ্পপাড়া থেকে। পাবনা পুষ্পপাড়া থেকে। হ্যাঁ, তো এইখানে তো মাছ তো শুনতেছি ভালোই হচ্ছে। তা আপনারা কি পরিমাণ শুনছেন? আমরাও তো ওইরকম শুনে আসছি। দেখা যাক আল্লাহ কি করে নাকি। আলহামদুলিল্লাহ। তো বসে ফেলছেন নাকি? হ্যাঁ, ফেলছি। আচ্ছা ঠিক আছে, দেখবো সারাদিন, দেখা যাক, আমরা আসি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সকাল সকালই চলে আসছি মাছ ধরতে। আসলে মাছ ধরা ব্যাপারটি সকাল থেকে শুরু করলে সেটা খুব ভালো আনন্দদায়ক হয়। এছাড়াও যে কোনো কাজ সকাল থেকে শুরু করাটাই সবচেয়ে ভালো। তো এখন যে পরিমাণ রোদ ওঠে প্রতিদিন, এই রোদের মধ্যে কিন্তু ভিডিও করা খুবই কষ্টদায়ক একটা ব্যাপার হয়ে পড়েছে এবং শিকারী ভাইদেরও মাছ ধরাটা অনেক কষ্টের ব্যাপার হয়ে পড়েছে। এজন্য আপনারা পানি নিয়ে আসবেন বেশি বেশি করে। যারা শিকারী ভাইরা আছেন পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি রাখবেন সাথে, তাহলেই ভালো হবে। কারণ প্রচণ্ড রোদ ওঠে এখন, একটু পরেই রোদ উঠবে, গলা শুকিয়ে যাবে। এজন্য শুকনো খাবার এবং পানি সাথে রাখাটাই উত্তম। দেখুন আমাদের রমজান মামা কিন্তু ওনার যে বড়শি ফেলবে যেখানে, সেই চারগুলো প্রস্তুত করতেছে। আসলে আমরা দেখি বিলে যারাই মাছ ধরতে আসে, যে শিকারীগণই আসে বিলে মাছ ধরতে, তারা কিন্তু সবাই কম বেশি চার তৈরি করে। এই দেখুন কত সুন্দর কালো একটা চার। এইটা হচ্ছে আমাদের রমজান মামার নিজে হাতে তৈরি করা চার। আর এই চারের মধ্যে অনেক কিছুই দেয়া থাকে। অনেক ভাই কমেন্ট করেন যে মামুন ভাই এই চারের মধ্যে কি কি থাকে এগুলো একটু বলেন। আসলে এই চার সম্পর্কে আমরা আলাদা ভিডিও তৈরি করব। এই মাছ ধরা ভিডিওর মধ্যে চার সম্পর্কে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। এজন্য এই চার সম্পর্কে কিছু বলবো না, শুধু একটু আপনাদের দেখাবো যে শিকারী ভাইরা মাছ ধরার শুরুতে কি কি কাজ করে এবং বিলে মাছ ধরতে আসলে কি পরিমাণ চার করে বসলে মাছ হয়। দেখুন আমাদের রমজান মামা কি সুন্দর করে চারগুলো মাখিয়ে নিচ্ছে। এখন শুধু দেখার পালা যে আমাদের এই রমজান মামার এই চারে কি পরিমাণ মাছ ভিড়ে এবং সেখান থেকে কতগুলো মাছ ধরতে পারে সেটাই দেখব। তা আপনারা যে যেখান থেকেই আমাদের এই মাছ ধরা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঢাকা সাভার থেকে বেলাল ভাই কমেন্ট করেছেন। তিনি লিখেছেন মামুন ভাই ফিশিং রড, ফিশিং গিয়ার এগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করবেন। ঠিক আছে বেলাল ভাই, আপনার কথা রাখার চেষ্টা করব। আসলে এখন তো বর্ষা মৌসুম, আমাদের এখানে বিলে প্রচুর মাছ ধরা হচ্ছে। আমরা শুধু এই মাছ ধরা ভিডিও নিয়েই ব্যস্ত আছি বর্তমানে, এজন্য বাকি অন্য ভিডিওগুলো দিতে পারতেছি না। আর বিলে মাছ ধরতে আসলে বা ভিডিও করতে আসলে পুরো একটি দিনের প্রয়োজন হয়, সারা দিন শুধু এই ভিডিওগুলো করি দেখেন, এজন্য অন্য ভিডিও করার সময় পাই না। এই দেখুন আমাদের রমজান মামা কি সুন্দর করে ওনার চারগুলো গোল 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 করে রাখতেছে। এখন এগুলো ফেলবে যেখানে বড়শি দিয়ে মাছ ধরবে সেইখানে। তো যাই হোক, বেলাল ভাইকে অনেক ধন্যবাদ রইল আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য।
আপনারাও কমেন্ট করুন কোথা থেকে আমাদের মাছ ধরা দেখতেছেন। এই দেখুন আমাদের রমজান মামা কতটা দূরে চার করতেছে। আসলে বড় মাছ ধরার একটা আশা আর কি। বড় মাছ কিন্তু একদম কিনারায় ভিড়ে না, একটু দূরে দূরেই থাকে। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে আমাদের রমজান মামা অনেকটা দূরে চার করতেছে, দেখুন একবার। আমরা খুব সকাল সকাল চলে আসছি, এখনও রোদ ওঠেনি। তবে কি পরিমাণ রোদ যে আজকে উঠবে বুঝতে পারতেছি। সকাল সকালই খুবই গরম লাগতেছে। দেখুন আমাদের রমজান মামার চার করা প্রায় শেষ। অনেক শিকারী তো এখানে আশেপাশে দেখতেছি, একে একে আরও আসতে আছে। আমরা শেষ পর্যন্ত দেখাবো যে এই পয়েন্ট থেকে কি পরিমাণ মাছ হয় আজকে। আর আশেপাশে যারা আছেন খুব কাছাকাছি, চাইলে তারা এই পয়েন্টে মাছ ধরতে আসতে পারবেন, কোনো সমস্যা নেই, কেউ বাধাও দিবে না। যেহেতু এইটা হচ্ছে একটা অভয়াশ্রম, এখানে বাধা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। যদিও বেশ কিছু বছর ধরে এখানে এই পয়েন্টে মাছ ধরতে দিত না, বিশেষ করে এই বড়শি নিয়ে শিকারী ভাইদেরকে বসতেই দিত না। কিন্তু এই বছর আমরা দেখতে পাচ্ছি অনেক শিকারী এই পয়েন্টে বসতে শুরু করেছে এবং ভালো মাছ পাইতেছে আর কি। দেখুন আমাদের মামার যে টোপটা রয়েছে সেটা একবার দেখুন। পিঁপড়ার ডিমের পরিমাণ খুব বেশি, পাউরুটির সাথে পিঁপড়ার ডিমের পরিমাণটা খুব বেশি। কুষ্টিয়া থেকে ওমর ফারুক ভাই কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, মামুন ভাই, আমিও একজন শৌখিন মৎস্য শিকারী। অনেক অনেক ধন্যবাদ রইল ওমর ফারুক ভাইকে। আপনারাও যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের মাছ ধরা সম্পর্কেও আপনাদের অভিজ্ঞতাগুলো আমাদের ভিডিওতে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। আর আপনাদের এলাকায় কী পরিমাণ রুই মাছ ধরা পড়তেছে এখন সেটা কমেন্ট করে লিখবেন। আমাদের পাবনাতে তো এখন খুব ভালো মাছ হচ্ছে। এই যে বিলটি দেখতেছেন, এখান থেকে প্রায় প্রতিদিন অনেক শিকারি বসে। কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি, প্রতিদিন শিকারির সংখ্যা অনেক হলেও মাছের সংখ্যা কিন্তু খুব বেশি না। খুবই অল্প মাছ পাওয়া যায়, আবার কিছু কিছু শিকারি খুব ভালো মাছ ধরে এখান থেকে। এখন যার রিজিকে যেটা আছে হয়তো সেটাই হয়, কিন্তু কারো চেষ্টার কিন্তু কোনো কমতি নেই। আমাদের রমজান মামাও কিন্তু চেষ্টার কোনো কমতি রাখতেছে না। আসলে সত্য কথা বলতে কি, এখন এমন একটি সময় এসেছে যে যারা অরিজিনাল দক্ষ অভিজ্ঞ শিকারী, তাদের বিলে কিংবা নদীতে বসার মতো কোনো পয়েন্টই নেই। তারা বসবে কোথায়? এখন আর বসার মতো সুন্দর কোনো পয়েন্ট তারা খুঁজেই পায় না, যেখানে ভালো মাছ হবে এরকম কোনো পয়েন্টই খুঁজে পায় না। খুঁজে পাবেই বা কীভাবে? এখন বিশেষ করে যেসব নদীগুলোতে মাছ হতো আগের মতো, এখন কিন্তু সেরকম মাছ হয় না। বিলেও মাছের সংখ্যা খুবই কম, নদীতেও কিন্তু মাছের সংখ্যা খুবই কম। দেখুন আমাদের রমজান মামা বড়শি ফেলেছে, চার ফেলেছে, সব প্রস্তুতি শেষ। এখন আমরা বসে বসে অপেক্ষা করব কখন মাছে টান দিবে। আর আমাদের ভিডিওগুলো আপনারা যারা রেগুলার দেখেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা বিশেষ করে যারা কমেন্ট করেন, তাদের প্রত্যেকটি কমেন্ট কিন্তু আমরা দেখি। তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট লিখেন, আমরা দেখি তো। দেখুন আমাদের রমজান মামা ছাতা নিচ্ছে, ছাতাটা গেড়ে নিচ্ছে, কারণ প্রচণ্ড গরম লাগতেছে। সকাল সকালেই প্রচণ্ড গরম, মনে হচ্ছে অনেক রোদ উঠবে, এত গরম লাগতেছে। মামা গরম কীরকম লাগতেছে? গরম 100 গরম। 100 গরম না? বসে থাকাই কষ্ট। বসে থাকাই কষ্ট। আমাদের মামা 3টি ছিপ নিয়ে বসে আছে, আমরাও বসে আছি, অপেক্ষা করতেছি কখন একটি মাছ হবে। এই তো একটি হিট আছে নাকি মামা? আমাদের মামা একটি হিট করে ফেলেছে, দেখা যাক। আছে? মনে হচ্ছে মাছ আছে, কিন্তু আমাদের মামা বুঝতেছে না মাছ আছে কি নাই। আছে আছে আছে।
ও মাশাল্লাহ, পেয়ে গেছি আমরা একটা মাছ। মামা আস্তে আস্তে আস্তে, সুন্দর সুন্দর। ও সুন্দর, দেখি একটু। বসি বেশি নেন, কাপড় দিয়ে ধরেন। সারি দাও, সারি দাও, সারি দাও। খোলার পরে দেখাবেন এদিকে। ও সুন্দর, রাখেন। একটি মাছ আমরা পেয়ে গেলাম, আমাদের আজকের প্রথম মাছ। মামা তাহলে পায়ে গেলাম একটা। হ্যাঁ, ছোট ছোট হোক, ছোট শুরু তো করছি নাকি, ছোট ধরতে ধরতেই বড় ধরবে। ঠিক আছে। সৌদি আরবের মক্কা থেকে আমানুল্লাহ ভাই কমেন্ট করেছেন, লিখেছেন, মামুন ভাই আপনাদের মাছ ধরা ভিডিওগুলো অনেক ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ রইল ভাইকে। আছে নাকি? আমরা দেখতে পাচ্ছি এইদিকে একজন শিকারী মামা, উনিও একটা মাছ হিট করেছে, কিন্তু মাছটি নিচে ডালপালার সাথে হয়তো আটকে গেছে। নিচে এখানে অনেক ডালপালা আছে। মাছ আছে না? আচ্ছা আচ্ছা, আস্তে 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 উঠান, আস্তে আস্তে উঠান, আস্তে আস্তে। আছে আছে, ছোট হলেও আছে। আছে মাছ আছে। মাছটা উঠে দিই। বড় মাছ হলে এতক্ষণ ফাটাহাটি বাইতে হবে, বুঝলেন নাই? ছোট মাছ ও আরে, ছোট বড় যা হয়। কিসে দিছিলাম, কেসি আরে, বুঝলেন? দাঁড়ান দাঁড়ান। এবিটা আছে, হ্যাঁ, ছাড়ে দেন, ছাড়ে দেন, ওদিকে ছাড়ে দেন। এবিটা আছে। যে মাছ পাইছে মাছ দিতে লাগে, মাশাআল্লাহ। যে মাছ পায় না ওই শিপটে ধরে তার শহর কি করে সুন্দর চেহারা। হ্যাঁ, আমি ভিডিও বানাচ্ছি। খুশি না? এত 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 ভিডিও হলো কি অল্প দিলে কি হলো কি হয়? মারি আর না মারি, একজন যদি ধরেও না, বড় মাছ কই, বড় মাছ? এই মামা একটি বড় মাছও হিট করছে। একটু আগেই সেই মাছটি হিট হয়েছে, আমরা দেখাতে পারিনি, শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো মাছটি। বড় মাছ পাবো কোনে কোন? কয়টা পাইছেন? দুইটা। আর একটা পাইছেন একটু বড় না? হ্যাঁ, একটু বড়। আচ্ছা ঠিক আছে, আমরা শেষে দেখবো সেই বড় মাছটা কত বড়। ঠিক আছে ঠিক আছে। এইদিকে আমাদের রমজান মামা আর একটি মাছ হিট করেছে, দেখা যাক এটা কত বড় মাছ। আচ্ছা আছে আছে। ও সুন্দর সুন্দর। মামা ঠিক আছে। তার খায়া গা হওয়া গেছে। এখানে মাছের সাইজগুলো খুবই ছোট দেখতেছি, তবে এই ছোট মাছ ধরতে ধরতেই এখানে বড় মাছের হিট হয়। এখানে যে শুধুই ছোট মাছ আছে তা কিন্তু নয়, এই ছোট মাছের সংখ্যা বেশি কিন্তু বড় মাছের সংখ্যা খুবই কম। মাশাআল্লাহ। আমাদের রমজান মামার দুইটি মাছ হয়ে গেল। এখানে আরও আশেপাশে অনেক শিকারী বসেছেন পাশাপাশি। গতকালকে আমাদের শাহিন ভাই যে ছিটে বসে মাছ ধরেছিল, আজকে সেই ছিটে একজন অভিজ্ঞ শিকারী বসেছেন। দেখতেই পাচ্ছেন, ওনার সেট আপ দেখলেই বোঝা যায় যে উনি খুব ভালো একজন শিকারী। আসলে বিলে মাছ যারা ধরে আমরা তাদেরকেই কিন্তু অভিজ্ঞ বলি, কারণ টিকিটে মাছ অনেকেই ধরতে পারে কিন্তু বিলের মাছ সবাই ধরতে পারে না। এই যে দেখেন, আমাদের এই শিকারী ভাইও কিন্তু রোদে থাকতে পারতেছে না। কি খবর ভাইজান? অনেক গরম হয়ে যান। অনেক গরম তাই না? হ্যাঁ। মানে রোদে রোদ তো যেমন তেমন, কিন্তু গরমটা বেশি পড়ছে, প্রচণ্ড গরম, প্রচন্ড। মানে মাছ ধরা অসম্ভব হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এই জন্য ছাতা টাতা রাখে উপরে চলে আসলেন বড়শি না? ঠিক আছে। এত পরিমাণ গরম বা এত পরিমাণ রোদ উঠছে যে আমাদের শিকারী ভাইরা এখানে বসে থাকাই কষ্ট হয়ে যাচ্ছে। প্রচণ্ড রোদ,
এই রোদের মধ্যে আমাদের মামা গাছের নিচে এসে দাঁড়িয়ে আছে, এই দেখেন। মামা, হ্যাঁ বলেন। কি অবস্থা, গরমের কি অবস্থা? আরে বাবা, গরমে থাকা যাচ্ছে না, প্রচুর গরম, তাই না? প্রচুর গরম। মানে মানে এত গরম, মানে এই গরমে মাছ দেখতেছেন ধরতে না, সব খুলি ফেলাইছি। মাছ ধরতে আসাটা মানে একদম অসম্ভব ব্যাপার হয়ে পড়ছে, তাই না? অসম্ভব মানে কি? কঠিন গরম। এই যে ছাতা নিয়ে আসছি আমরা, এই ছাতা কি কোনো কাজ হচ্ছে মামা? বাতাস নাই তো ছাতায় তো আর কোনো কাজ হয় না। ওই ছাতা টাতা সহ গরম হয়ে যাচ্ছে, ডবল হিট লাগতেছে। মানে ছাতার নিচে আরো টিকাই যাচ্ছে না। না, আপনারা অনেকেই কমেন্ট করেন যে মামুন ভাই বেশি বেশি ভিডিও দেন না কেন। আসলে দেখতেই পারতেছেন এত পরিমাণ গরমে শিকারী ভাইরা যেরকম মাছ ধরতে খুবই অসহ্য মনে করতেছে, আসলে ভিডিও করাও কিন্তু ঠিক একই রকম কষ্টসাধ্য ব্যাপার। তারপরেও কিন্তু আমরা আপনাদের জন্য নতুন নতুন সব মাছ ধরার ভিডিও নিয়ে আসতেছি শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের মামা আর একটা মাছ হিট করছে, আছে নাকি মামা? আছে আছে আছে। আয় রে মাছ রে, এটা কোনো কথা? 16 কেজি 250। হ্যাঁ হ্যাঁ, 16 কেজি। দেখি মাছ দেখান। হায় রে মাছ রে, এটা কোনো কথা? এ তো মাছও না, মাছের পোনাও না, পোনার কাতারে পড়ে না এটা। দেখেন তো, এটা কোনো কথা হলো? এই মাছই ছিপ নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, দেখুন সারা দিন এত পরিমাণ গরম রোদ সহ্যই করতে পারি না, এখন আবার বিকেল টাইমে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আছে না ভাই? আমাদের শরীফ ভাই একটি মাছ হিট করেছে, মনে হচ্ছে বড় মাছ। বড় মাছ মনে হচ্ছে ভাই। আস্তে, নাকি কাঠায় চলে গেল মাছ? মামা, এই বসিস এক দূরা লোকে মাছ বুঝলাম না। হ্যাঁ, ছোট মাছ এক দূরা লোকে। ও, দুইটা বড়শি পেঁচাই নিছে নাকি আপনারটাই পেঁচাইছে? টান দেখে মনে হচ্ছিল অনেক বড় মাছ, কিন্তু এখন দেখতেছি না, সেই ছোট্ট মাছ। ও সুন্দর। এই দেখুন ছোট্ট একটা মাছ, অথচ টানতেছে মনে হচ্ছে 1-2 কেজি 3 কেজি ওজনের একটি মাছ। দেখুন এখন আবার ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে আমরা মাছ ধরতে আসলে রোদ বৃষ্টি সব কিছু সহ্য করে মাছ ধরতে হয় এবং ভিডিও করতে হয়। এদিকে আবার বৃষ্টির মধ্যেই আমাদের শরীফ ভাই আরও একটি মাছ হিট করছে। আছে নাকি ভাই? ও দেখি দেখি সুন্দর বাবুরা। সুন্দর সুন্দর। সুন্দর সুন্দর মাছটা কিন্তু ভালো হয়েছে। হাতের পরে একটু দেখায় বিসমিল্লাহ করে। ও ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, ওইদিকে অন্ধকার আছে। সুন্দর সুন্দর সুন্দর, কষা। কচা কচা। আসলে শিকারীরা তো বড় মাছ পাচ্ছে না, এজন্য ছোট মাছ পেয়েই সন্তুষ্ট, এই আর কি। তোমরা মাছ ধরা দেখতেছো? একদম ডুবাই নিয়ে গেছিল না ভাই? বৃষ্টির মধ্যেই মাছে টান দিয়েছে না? বৃষ্টির ভিতরে তো মাছ মারা আচ্ছা মামা, বৃষ্টির মধ্যে কি মাছ টান দেয়? দেয় তো। একটু এদিক তাকান। দেয় দেয়। মাছে টানে না? বৃষ্টির মধ্যেও টানে না?
সারা দিন রোদ, এখন আবার বৃষ্টি। মানে কি একটা আবহাওয়া, আমরা মাছ ধরতে আসছি আল্লাহই জানে। সময়ের সাথে সাথে অবশেষে বৃষ্টির পরিমাণ বেড়েই চলছিল। একটা সময় গিয়ে আর মাছ হিট হচ্ছিল না। এজন্য আমরা আমাদের শরীফ ভাইকে বলি যে আপনি সারাদিনে কতগুলো মাছ ধরেছেন আমাদেরকে একটু দেখান। আমাদের শরীফ ভাই কতগুলো মাছ ধরেছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করতেছে। এই যে দেখুন, মোটামুটি খুব বেশি মাছ পায়নি, কিন্তু খুবই অল্প মাছ পেয়েছে আমাদের শরীফ ভাই, এবং যা পেয়েছে এতেই আলহামদুলিল্লাহ। কারণ অনেক সময় আমরা বিলে অথবা নদীতে এইসব জায়গায় গেলে কিন্তু অনেক সময় খালি হাতে আসতে হয়। এরকম বৃষ্টি না হলে হয়তো আরও কিছু সময় মাছ ধরা যেত। তো এখন আমরা দেখব এখানে আমাদের আরও একজন শিকারী মামা মাছ ধরেছে সারাদিন। তিনি কি পরিমাণ মাছ পেয়েছে সেগুলো একটু দেখার চেষ্টা করব, আর আমরা সবার মাছ দেখাবো একে একে। এখানে শিকারী ভাই অনেকগুলোই বসেছেন, তারা সবাই মিলে কি পরিমাণ মাছ ধরেছে সেগুলো সবার মাছ দেখাবো আপনাদেরকে। দেখতে থাকুন। একটু মুখটা খুলে নি, একটু ওভাবে বলুন। এই যে দেখুন, এই মামা কিন্তু একটা বড় মাছ পেয়েছে। এই মাছটা প্রায় 1 কেজির মতো হবে। এরকম মাঝে মাঝে একটা বড় মাছের হিট হয়, কিন্তু বেশিরভাগই আমরা দেখেছি ছোট মাছ, সবাই ধরেছে ছোট মাছ। আসলে এই বিলে বড় মাছ আছে, কিন্তু সেগুলো ওই নৌকা নিয়ে মাঝখানের দিকে গেলে হয়তো ধরা সম্ভব হবে। আর এই দিকে দেখতে পাচ্ছি আমাদের কাশীনাথপুরের একজন বড় ভাই আছেন, উনি সারাদিন মাছ ধরেছেন। এই ভাই ক্যামেরার সামনে আসতে রাজি নয়, এই জন্য ওনাকে আমরা দেখাইনি, কিন্তু ওনার 4টি ছিপ মিলে দেখুন এই যে কতগুলো মাছ পেয়েছে। আমরা সেটাই এখন দেখব একটু, যে আমাদের এই কাশীনাথপুরের ভাই কতগুলো মাছ পেয়েছে। এই যে দেখুন, মাশাল্লাহ উনি কিন্তু মোটামুটি খুব ভালো মাছই পেয়েছে, আমরা দেখতে পাচ্ছি। দেখুন মাছের সাইজ কিন্তু সবগুলোই মোটামুটি ছোট মাছ, খুব বেশি বড় নয়। 1/2 কেজির বেশি কিন্তু এখানে একটি মাছও নেই, সবগুলোই 1/2 কেজি ওজন হবে। তারপরও আলহামদুলিল্লাহ এই ভাইটি কিন্তু অনেক মাছ পেয়েছে, প্রায় 15 থেকে 20টি মাছ এখানে আছে। মানে কিছু কিছু শিকারী ভাই কিন্তু ভালোই মাছ হচ্ছে। হয়তো কিছু কারণ আছে এখানে, কারণগুলোর মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে সবার চারের নিচেই কিন্তু কম বেশি ময়লা আছে। যেই চারে ময়লার পরিমাণ কম, জায়গাটি একটু পরিষ্কার, সেখানেই কিন্তু মাছের পরিমাণ বেশি হচ্ছে। এই যে দেখুন, এখানে আরও একটা ভাই শিকারী ভাই বসে মাছ ধরতেছে, আর ওই দিকটায় আমাদের রমজান মামা মাছ ধরতেছে। আমাদের রমজান মামার মাছ ধরাও শেষ। এখন আমরা আমাদের রমজান মামার মাছ দেখব, উনি কয়টা মাছ পেয়েছে। উনি কিন্তু খুবই অল্প মাছ পেয়েছে, মাত্র দেখতে পাচ্ছি 4টি মাছ পেয়েছে, ছোট ছোট। আসলে কিছু করার নেই, বিলে যখন আপনি বসবেন, বড় মাছ কিংবা ছোট মাছ যদি মাছে বড়শি না খায় কিংবা বড়শির নিচে চারে যদি ময়লা থাকে, তাহলে কিন্তু আপনার মাছ হবে না। এই পয়েন্টে একটাই সমস্যা, এখানে প্রচুর পরিমাণ ময়লা আছে নিচে, সঠিকভাবে বড়শিই ফেলা যায় না। তবে এখানে মাছ আছে খুব ভালো ভালো। তো এই ছিল আজকে আমাদের মাছ ধরা ভিডিও। কেমন লেগেছে জানি না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর কোন জায়গা থেকে আমাদের এই মাছ ধরা ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে লিখবেন। আপনারা যেখান থেকে এই মাছ ধরা ভিডিওটি দেখলেন যদি কমেন্ট করে লিখেন, অনেক অনেক খুশি হব। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।